টমেটোগুলা চাটনি করার আগে সুন্দরভাবে এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কিছু কাজ আছে, আমি আপনি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। মোটামুটি ধোয়া হয়েছে, তো এখন আমি বাকি কাজটা দেখাবো। এখন আমি দেখাবো টমেটোগুলা কিভাবে আপনার কাটতে হবে। টমেটোগুলা এইভাবে করে কেটে নিয়ে, আর এই সামনের সাইডটা ঠিক হালকা আলতো করে, হালকা বেশি না অল্প, এভাবে স্লাইস করতে হবে, যাতে পরবর্তীতে এটার আঁশটা ছড়াতে সুবিধা হয়। এভাবে করে রাখতে হবে। তো প্রথমে এইভাবে অল্প নিয়ে সামনের সাইডটা এইভাবে, বেশি ডিপ করা যাবে না, আঁশটা ছোটাতে ভালো হবে। তাই এটা হচ্ছে পিৎজা সস তৈরি করব, তার প্রসেসিংটা আপনাদেরকে দেখাচ্ছি। আরো লাল টমেটো নিলে আরো ভালো হয়, বাট আমি যেটা পাইছি সেটাই নিয়েছি। তো এইভাবে আর কি স্লাইস করে নিলে টমেটোর যে আঁশটা ছোটাতে অনেক সুবিধা হবে। প্রথমে মুখটা এভাবে কেটে নিতে হবে। একটু দেখে নিবেন, বেশি একটা নরম যেন টমেটো না হয়। টমেটো বেশি নরম হলে আর মোটামুটি ভালো থাকে, যেরকম এই আমার এই হাতের টমেটোটা একদম পারফেক্ট, এরকম হলে আর কোনো কথা নেই। এতটুকু করে কেটে নিচ্ছি। তো এখন আমি এটাকে হাফ বয়েল করবো, জাস্ট 30 থেকে 35 সেকেন্ড পানিতে ফুটাবো। ফোটালে এটা হয়ে যাবে। পানিটা এরকম অল্প ফোটানো হলে 25 থেকে 30 সেকেন্ড পর্যন্ত এরকম পানিটা ফোটানো হলে টমেটোটা ছেড়ে দিতে হবে। তার পরবর্তীতে আবার 25-30 সেকেন্ড পর আবার টমেটোটা তুলে ঠান্ডা পানির মিশ্রণে রাখতে হবে। আমি এখন টমেটোগুলো দিয়ে দিচ্ছি। 30 সেকেন্ড বলা যায় 30 সেকেন্ড পর আমি টমেটোটা তুলে একটা ঠান্ডা পানি পাত্রে দিয়ে দিব। আমার টমেটোগুলো দেওয়া শেষ। মিশ্রণ তৈরি করে নিয়েছি। টমেটোটা কিছুক্ষণের ভিতরে তুলে আমি ঠান্ডা পানিতে দিয়ে আঁশ ছাড়িয়ে নিব। টমেটোটা এখন বয়েল হচ্ছে, তো আমি বেশিক্ষণ রাখবো না, 30-35 সেকেন্ড রাখবো। জাল আঁচটা একটু বাড়িয়ে নিব। টমেটোটা বয়েল হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিব। তুলে নিয়ে এই একটা ঠান্ডা পানি আশ্রণে রাখবো। তাতে কি হবে, তাতে আপনার টমেটোটা আঁশ ছাড়াতে খুবই ভালো হবে। আশ্রণে আমি টমেটোটা রাখলাম, কিছুক্ষণ পর আমি এটাকে আঁশ ছাড়াবো। আপনারা দেখেন কিভাবে আমি আঁশটা ছাড়াই। এখন আমি আপনাদের দেখাবো টমেটোর আঁশটা কিভাবে ছাড়াতে হয়। এটা হচ্ছে এইভাবে ঠান্ডা পানিতে দেওয়ার কারণে টমেটোর আঁশটা সুন্দরভাবে ছুটে যাচ্ছে। আর বেশি বয়েল হলে আবার জিনিসটা আরো খারাপ হতো। তখন বয়েলটা যেমন হালকা 30-35 সেকেন্ড, তো যার কারণে এখন সুন্দরভাবে আঁশটা খুলে যাচ্ছে। এই আঁশটাকে আমি এভাবে ফেলে দিলাম, সুন্দরভাবে আঁশটা খুলে যাওয়ার কারণে এখন কিন্তু সসটা করতে খুবই ভালো হবে। তো এটাই, বয়েলটা আপনারা বেশি করবেন না। বেশি বয়েল করলে আর টমেটো যদি আরো নরম হয়, বেশি বয়েল করলে কি হয়, টমেটোর কালারটা আর কি চেঞ্জ হয়ে যায়। তো এইটাই, আঁশটা সুন্দরভাবে ছাড়াই নেবেন। স্টপ করো। তো এখন আপনারা কি করবেন, এই ভিতর থেকে এই যে টমেটোর যে বীজগুলা মানে বিচিগুলা, এগুলো ফেলে দিতে হবে। শুধু সাইডগুলা নিতে হবে, এগুলা দেওয়া যাবে না। এটা খুবই সহজ। তো এই কাজটা করতে আর এভারেজে 10-15 মিনিট লাগবে ওই পরিষ্কার ক্লিয়ার করতে। সেই বিচি থেকে শুধু এইটা বিচিটা নেওয়া যাবে না, বিচিটা ফেলে দিবেন, যেটাতে আমরা বাংলা ভাষায় বলি আতি। তো এটার এইভাবে ফেলাই দিতে হবে, এটা নেওয়া যাবে না।
এই সুন্দরভাবে এটা ফেলে দিয়া তারপর টমেটোটা নিতে হবে। আমি আতিটা ফেলে দিই, তারপর আপনাদের দেখাচ্ছি। বন্ধ করো। আপনারা এই গ্রেভিটা মানে এই যে টমেটোর যে বিচিটা, এটা চাইলে আপনারা কোনো তরকারিতে ব্যবহার করতে পারবেন, আর না চাইলে ফেলে দিলেন, অ্যাজ এ উইশ। টমেটোগুলো এখন আমি হালকা ব্লেন্ডার করে নিব। হালকা বলতে বেশি ক্লিন করব না, বেশি ছোট করব না, জাস্ট সামথিং একটা ফেটা দিয়ে দিব, তাতেই হবে। আর আমি সব কটা একসাথে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখন আমি এটাকে মিক্স করে নিয়ে আসি। হয়ে গেল। তো আমি এখন বাকি প্রসেসিংটা দেখাচ্ছি কি কি করতে হবে। তো এইখানে আমি তেলের ভিতরে কিছু রসুন দিয়ে দিছি। এটা পুরোপুরি ভাজতে হবে না, জাস্ট হালকা 20-30 সেকেন্ড ভাজলে এর ভিতরে পেঁয়াজ অ্যাড করতে হবে। বেশি একটা লাল করে, চুলার আঁচটা কম থাকলে হবে, তা নাহলে এটা লাল হয়ে যাবে। বেশি একটা লাল করা যাবে না। রসুন কুচি প্রায় 1 টেবিল চামচের মতন না হয়েছে। এখন আমি প্রায় 2 টেবিলের মতন পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটারে হালকা 30-40 সেকেন্ড মতো ভেজে নিয়ে পিজার যে সসটা তৈরি করতেছি, সেই সসটার জন্য এই জিনিসটা করা আমার। আমি ফার্স্ট টাইম করতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা একটু হালকা মানে 30-40 সেকেন্ডের মতন, বেশি একটা টাইম দেওয়া যাবে না, তাহলে লাল হয়ে যাবো। বেশি লালের প্রয়োজন নেই। আর চুলার আঁচটা রাখতে হবে মিডিয়াম, তা নাহলে পুড়ে যাবে। এই তো বলা যায়। আর কিছুক্ষণের পর আমি টমেটো যে ব্লেন্ড করে রেখে দিয়েছি, ব্লেন্ড করে ওইটা আমি এখন ঢেলে দিব। টমেটো যে গ্রেভি বলা যায়। অনবরত নাড়তে হচ্ছে, কারণ এটা লাল হয়ে গেলে দেখতে খারাপ দেখা যাবে, তাই আমি অনবরত নাড়তেছি। তো এখন আমি টমেটোটা এটা আমি এখন দিয়ে দিব। দেখেন আমার দিয়ে দেওয়া শেষ। তারপর এটাকে ভালো করে মিশ্রণ করে নিতে হবে। এখন একটু জালটা বাড়িয়ে দিব। এখন এটাকে ভালো করে জাল বাড়িয়ে দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে। আর এটার সাথে কিছু জিনিস অ্যাড করতে হবে, যেটা আপনাদের আমি কিছুক্ষণের ভিতরে দেখাচ্ছি। এরকম এক পর্যায়ে চলে আসলে এখানে অ্যাড করতে হবে স্বাদ মতো লবণ। আমি কিছু লবণ অ্যাড করছি। আর অ্যাড করতে হবে চিনি। আমি চিনিটা অ্যাড করব। তারপরে অ্যাড করতে হবে কিছু শুকনো মরিচের গুঁড়ো তুলে নেওয়ার আগে। তারপর কিছু লবণ অ্যাড করলাম। এখন আমি চিনিটা অ্যাড করব, বেশি না, 1 চা চামচ চিনি অ্যাড করলাম।
এখানে কিছু গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি, যেটা আমার দেখাতে আপনাদের মনে নেই। আমি এখন এর সাথে কিছু পিৎজা অর্গান মিক্স করে দিচ্ছি। এটা আপনারা দোকানপাটে পেয়ে যাবেন, লোকাল এলাকার দোকানপাটে। আর এখন এটার সাথে কিছু চিলি ফ্লেক্স, শুকনো মরিচ মিক্স করে দিই। শুকনো মরিচটা নিয়ে আসো। আমি আর একটু দিয়ে দিই। এখন কিছু গুঁড়ো মরিচ দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে ফেলবো, কারণ এর বেশি যদি আপনারা আরো টানাইতে চান তাহলে আরো ঘন হয়ে যাবে, কারণ সসটা নামানোর পর অনেকটা ঘন হয়ে যাব। তার জন্য এখনই নামায় ফেলে দিয়ে এটা মিক্স করে হয়ে গেছে আমার পিৎজা সস। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। এটাকে আমি এখন নামিয়ে ফেলবো।